लाइथांजाक 2024 बिशव पंचायत चंगबारिव उत्तर त्रिपुरा कदमतला ब्लक कालागां ग्राम पंचायत CPIM बदलनि काइसनि आचुकथाय BJP नि कायदक आचुकथायो तप्लायंगै बिसिचा रुमै पंचायतनि सामुं हुमुं खलायलायखा प्रधान तै उपप्रधान फियाबा तालथाम सकांगो CPIM नि आदंग्रक CPIM बदल याकरै BJP बदल हाबना नायलायमानि कक्तमा कासैफैखा फिया आजरा अनास्था भोट रिलायै प्रधान तै उपप्रधाननि आचुकथाय गोमाजाकबायखा अ आचुकथाय नरै खिबिजाखा ओइफ जारि खलायै जुन तालनि चिदक सालमारिव चंबारिनि यागुलो भोट मानै कप्लायंखा हायनोहाय ताइसा ममता बेगम bo angka प्रधान तै उपप्रधाननि बारजा मानखा आब्दुल बाचित समायबो तांग्रखा borok खरक नैनो फियाबा समाय तांग्लायमानि साल नैचि लाई तंखा ताबुकबो सामुं मा तांग्याखो आबबाय गोबांमा हामक्राय सामुं हमुंग्रक गसाजाक क्राक सालो कदमतला ब्लक BDO सञ्जीव देबनाथनो गेरेबलायखा CPIM बदल सानमुं कायसा प्रधान तै उपप्रधाननो बारजा याजागै सामुं ख्लायरिनानि ओंथों हायाके बसगां सालो कतरके खरां दिसानाय हनै साका CPIM बदल रक असालो तंग कोर्टी कन्स्टिट्युएन्सिनि CPIM नि MLA इस्लाम उद्दीन धर्मनगर बखास्ते तांगफां रतन राय जहुरुल हक खबै कुबुनि आदंग्र বিষয়টা হচ্ছে আমরা CPIM ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি খালাগাঙ্গের পরে একটা গ্রাম পঞ্চায়েত আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে মিডিয়ার বন্ধুরা এই রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই জানেন আজকে থেকে 3.5 মাস পূর্বে খালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতের 2024 সালে পঞ্চায়েত নির্বাচনে সেখানে নির্বাচনের ফলাফলে CPIM 60টা আসনে নির্বাচিত হয় এবং BJP দল 6টা আসনে নির্বাচিত হয় এবং পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সেখানে কাজ করেছেন গত 1 বছর হঠাৎ করে 3 মাস পূর্বে আমাদের একজন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য অর্থের বিনিময়ে প্রলুব্ধ হয়ে উনি BJP সমর্থন করেছেন পরবর্তী সময়ে পঞ্চায়েতের মধ্যে অনাস্থা ভোট হয় প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এবং প্রধান উপপ্রধানের পদ তাদের চলে যায় অনাস্থার ফলে পরবর্তী সময়ে আমরা পঞ্চায়েত দপ্তরের তার আইন অনুসারে ওই মেম্বারের বিরুদ্ধে আমরা যে হুইপ জারি করেছিলাম পরবর্তী সময়ে প্রায় 45 দিন পরে ওই মেম্বারের মেম্বারশিপ চলে যায় পরবর্তী সময়ে গত মাসের 16 তারিখে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের ডেট DPO অফিস থেকে বা পঞ্চায়েত অফিসারের পক্ষ থেকে তারিখ করা হয় ওই তারিখে সেখানে প্রধান উপপ্রধানের নির্বাচন হয় এবং টসে CPIM এর প্রধান হিসাবে নির্বাচিত হন মমতা বেগম উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসিত এবং তাদের শপথ বাক্য পাঠ হয় এবং যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন পঞ্চায়েত দপ্তরের পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন মিডিয়ার সামনে এবং প্রধান উপপ্রধান যারা নির্বাচিত হয়েছেন টসে তাদের স্বাক্ষর নিয়েছেন পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করলাম প্রায় 20 থেকে 25 দিন আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা কাজ করতে পারছেন না হঠাৎ করে আমরা শুনলাম যে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে ওই ডিস্ট্রিক্ট অফিসে DPO অফিসে একটা অভিযোগ দায়ের করেছেন BJPর মণ্ডলের তরফ থেকে যে এই নির্বাচন সঠিক হয়নি তো আমরা বলেছিলাম DM সাহেবের সঙ্গেও আমরা দেখা করেছি যিনি DPO সাহেব ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি বলেছেন সমস্ত অভিযোগ অফিসিয়ালি যে সমস্ত ভিডিও ফুটেজ অন্যান্য কাগজপত্র যারা অফিসার নিযুক্ত ছিল ওই নির্বাচনে তাদের বক্তব্য শুনেছেন ভিডিও ফুটেজ দেখেছেন দেখে যথারীতি যেই নির্বাচন সঠিক হয়েছে বলে প্রধান উপপ্রধানের তাদের সার্টিফিকেট DPO অফিস থেকে দেওয়া হয়েছে আজকে প্রায় 1 মাস 1.5 মাস চলছে এই 1.5 মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরের আইন অনুসারে DPO সাহেব থেকে যিনি DPO পঞ্চায়েত ডিস্ট্রিক্ট অফিসার তার তরফ থেকে BDO সাহেবকে একটা চিঠি দিয়ে নির্দেশ দিতে হয় যে পঞ্চায়েতের কাজ শুরু করো এবং পঞ্চায়েত দপ্তর থেকে একটা গেজেট নোটিফিকেশন আমাদের BDO সাহেবের কাছে আসার কথা কিন্তু আজকে 1.5 থেকে 2 মাস হয়ে গেল এখন পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে DPO অফিস থেকে এখন পর্যন্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের যে দায়িত্বভার তাদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না আমরা এই বিষয়টা আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর সেক্রেটারি সবাই সঙ্গে আমি সহ আমাদের নেতৃত্বরা কথা বলেছেন তারা বলেছেন যে এটা BDO সাহেবের ব্যাপার এটা DPO সাহেবের ব্যাপার তো আমরা যথারীতি আজকে আমাদের পার্টির মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা BDO অফিসে BDO সাহেবকে বলে
আমরা ওনার অফিসে এসেছি যে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিতে হবে, না হলে আমরা আপনাকে ঘেরাও করে রাখবো, আমরা কোনো কাজ প্রশাসনিক কোনো কাজ আপনাকে করতে দেব না। তো বিডিও সাহেব বলেছেন, ডিপিও সাহেবের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি বলেছেন উনি আসতেছেন এবং আজকের মধ্যে এই সমস্যাটা সমাধান করবেন। তো আমাদের এই যে যাদের একটা বক্তব্য, এই রাজ্যে প্রায় 550-এর উপরে পঞ্চায়েত রয়েছে, মাত্র কদমতলা ব্লকে 19টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 60টা পঞ্চায়েত বামফ্রন্ট বা বিরোধীরা পরিচালনা করছেন। এর ব্যবধান শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না। এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের কাজ করার সুযোগ দিচ্ছেন না। তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি, না আজকেই তার সমাধান করতে হবে, ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে, না হলে আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক। আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত করব। এবং যে বিষয়টা বলতে চাই, আজকে 4 মাস থেকে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না, আরওয়ারের কপি মানুষ পাচ্ছেন না, ট্রান্সফার পাচ্ছেন না, এবং পঞ্চায়েতের MGN রেখা প্রকল্পের এমনিতেই খাদ্যের অভাব, মানুষ কাজের কোনো সুযোগ পাচ্ছেন না। আমাদের প্রধান উপপ্রধানের বাড়ির সাধারণ মানুষ যাচ্ছেন, তারা কোনো জবাব দিতে পারছেন না। এবং প্রশাসনটাকে কাজে লাগিয়ে এই রাজ্যের যারা সরকার পরিচালনা করছেন, তারা বিভিন্নভাবে কালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতের যে গণতান্ত্রিক অধিকার, নির্বাচিত সদস্যদের যে গণতান্ত্রিক অধিকার, এটাকে হরণ করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আমাদের আজকে বিডিও সাহেবের এখানে আমরা ওনার সঙ্গে কথা বলে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে বিডিও অফিসের এই ঘেরাও কর্মসূচি আমাদের চলছে। কতক্ষণ চলবে এই কর্মসূচি? না, আমাদের বক্তব্যে একটা সমাধান আমরা চাই। যত সময় পর্যন্ত ডিপিও সাহেব এবং বিডিও সাহেব আমাদের সমাধান দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা বিডিও অফিসেই থাকবো।